আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইয়ার লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সম্পর্কে আমরা জানব মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার। এই শিখন অভিজ্ঞতায় আমরা বর্তমানের বিশ্বে যে স্বাধীনতা যুদ্ধ হচ্ছে তা প্রেক্ষাপট ও কারণ শনাক্ত করব। এরপর বঙ্গবন্ধু ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানব। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে সাদৃশ্য বা মিল বের করব। সব ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে একটি স্বাধীনতা মেলা এর আয়োজন করব। এই মেলাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট ও ফলাফল উপস্থাপন করব। আমরা বিগত ক্লাসগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। এই যুদ্ধ ৯ মাস ব্যাপী হলেও এর বীজ বপন হয়েছিল অনেক আগে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর আমরা এই সম্পর্কে কিছুটা জেনেছি। এই শিখন অভিজ্ঞতায় আমরা আরও বিস্তারিত জানব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো পৃথিবীর বর্তমানে কয়েকটি দেশে যুদ্ধ চলছে। আমরা হয়তো অনেকেই জানি কোন কোন দেশে এই যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কেন সংগঠিত হচ্ছে সে বিষয়েও কিছুটা ধারণা আছে। চলো আমরা দলগত কাজের মাধ্যমে সেই সব যুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। দলগত কাজে একে বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতায় দলীয় কাজগুলো করার জন্য আমরা নতুন করে ৫ থেকে ৬ জনের একটি দল গঠন করি। দলে বসে আমরা বর্তমানের বিশ্বে কোন কোন দেশ যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন উৎস যেমন সংবাদপত্র, বই ইত্যাদি থেকে তথ্য নেই। এরপর দলের আলোচনা করে আমরা সেই সব দেশে কেন যুদ্ধ সংঘটিত হচ্ছে তা নিচের ছকে লিখি। প্রতি দল থেকে ১ থেকে ২ জনকে আমরা নির্বাচিত করব আমাদের দলীয় কাজ উপস্থাপন করার জন্য। আমরা নিচে একটি ছকের মাধ্যমে বলা হয়েছে, বাম পাশে একটি ছকের বাম পাশে বলা হয়েছে বর্তমানে সংঘটিত স্বাধীনতা যুদ্ধ এবং ডান পাশে বলা হয়েছে কেন এই যুদ্ধ হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছকে আমরা বর্তমান সংঘটিত স্বাধীনতা যুদ্ধ কেন হচ্ছে এই সম্পর্কে আমরা চলো জেনে নেই, বা আমরা কিভাবে এই ছকটি পূরণ করব তা আমরা দেখি। আমরা প্রথমে বর্তমানে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ দেখতে পারি। যেমন ফিলিস্তিন ও ইসরায়েলে কেন এই যুদ্ধ হচ্ছে সে সম্পর্কেও আমরা জেনে নেই। ইসরায়েলের ইহুদি দখলদারের বিরুদ্ধে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সংগ্রাম এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার হামলাই হচ্ছে এই যুদ্ধ। মুসলমানদের প্রথম কেবলা ও পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। মূলত বাইতুল মুকাদ্দাস তথা মসজিদ আল আকসাকে ইহুদি দখলদার মুক্ত করা ও ফিলিস্তিনি স্বাধীনতা প্রতিষ্ঠাই হলো এই যুদ্ধের মূল উদ্দেশ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও জানলাম যে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ কেন সংঘটিত হয়েছে। তাহলে আমরা আরও দুটি দেশ দেখে নেই, সেটা হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কেন এই যুদ্ধ হচ্ছে সে সম্পর্কেও আমরা কিছুটা ধারণা নিতে পারি। যেমন ভৌগোলিকভাবে ইউরোপ ইউক্রেন অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের হারানো ও বিলুপ্ত মর্যাদা আর প্রভাব প্রতিপত্তি ফিরে পাওয়ার জন্য এমন একটি দেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা রাশিয়ার জন্য খুবই জরুরি। অপরদিকে রাশিয়াকে কোণঠাসা ও তার আশেপাশের অঞ্চলগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ইউরোপ ও আমেরিকার বিভিন্নভাবে চেষ্টা করে আসছিল। এরই প্রেক্ষিতে তারা ইউক্রেনকে নাট্যভুক্ত করার একটা চেষ্টা চালায়, কিন্তু রাশিয়া তাতে বাদ সাধে, কারণ রাশিয়া কোনোভাবেই তার প্রতিবেশীকে ন্যাটোভুক্ত হতে দিতে চায় না।
এটাকে তারা দেশের সার্বভৌমত্বের উপর বড় ধরনের হুমকি হিসাবে নেয়। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধকে অনেকটা পশ্চিমাদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ আর রাশিয়া আধিপত্যবাদের ফসল বলা চলে। রাশিয়া যদি ইউক্রেনের তাদের চাহিদা একটু ছাড় দিত এবং ইউক্রেন নিয়ে পশ্চিমারা অনধিকার চর্চা না করত, তবে এই যুদ্ধ কখনোই সংঘটিত হতো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণ কি সেই সম্পর্কেও আমরা কিছুটা ধারণা নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কাজগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।